আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমরা ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা অন্যান্য বারের মতো আজও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আমরা কথা বলতে চাই ইবাদতের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নফল ইবাদত, সেটি হচ্ছে রাতের নামাজ, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত। যখন নামাজ ফরজ হয়নি তখন যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন সেটি হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই নামাজ কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এর ফজিলত আর কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আমন্ত্রণ জানিয়েছি আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মুস্তাফিজুর রহমানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? মারহাবান বিকুম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা এই বিষয়ে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান, ইনশাআল্লাহ। আমিন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষা আছি। যারা প্রশ্ন করবেন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যে টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করবেন, কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নগুলো ভালোভাবে শুনতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা গঠনমূলক প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্নের অপেক্ষা আছি। মোহতারাম, আপনি যেমনটি শুনলেন যে আসলে তাহাজ্জুদ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার একটি অন্যতম আমল। তো এই নামাজগুলো নিয়ে মানুষের মাঝে একটি দ্বিধা কাজ করে যে আসলে মানুষরা কখনো কখনো সুন্নাহ একরকম মনে করে, আবার এই সুন্নাহগুলো কীভাবে আদায় করতে হয়, কয় রাকাত করে পড়বে, কোন কোন সূরা দিয়ে পড়বে, কোন সময় পড়তে হবে, এটা না মানে এশার নামাজের পর থেকে না ঘুমিয়ে কি তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে কিনা, সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল, আপনি এই বিষয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাদাকাল্লাহুল আযীম। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার সুযোগ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কিরাম যারা শহীদ হয়েছেন আল্লাহর পথে, তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমিন আমিন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে যারা আধিপত্যবাদ এবং শত্রুদের, ইসলামী শত্রুদের মোকাবেলায় যারা জীবন দিয়েছেন, সকলকে আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। তো যে বিষয়টি আজকের অবতারণা সেটি হচ্ছে যে তাহাজ্জুদ। আমি যে আয়াতটি পড়েছি এটি সূরাতুল ইসরা তথা বনী ইসরাইল, কোরআনের 17 নম্বর সূরার একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাহাজ্জুদের কথাটি উল্লেখ করেছেন। তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে রাত্রি জাগরণের সালাত। তাহাজ্জুদ শব্দের অর্থ মূলত হলো রাতে কতক্ষণ ঘুমিয়ে থেকে যে নামাজটি পড়া হয়। ধরেন রাতের প্রথম অংশে ঘুমিয়ে থাকলো, তারপর ঘুম থেকে ওঠার পরে রাতের 1/3 যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার আকাশে নেমে আসেন, তখন যে সালাতটি আদায় করা হয় সেটাকেই মূলত বলা হয় তাহাজ্জুদ। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি রাতে এশার সালাতের পরে তিনি তাহাজ্জুদের নিয়ত করে সালাত আদায় করেন, তাহলে সেটা তাহাজ্জুদ হবে না, সেটা হবে কিয়ামুল লাইল। সেটা হবে রাতে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করা, সেটি তাহাজ্জুদ না। দুইটি ভিন্ন জিনিস। কারণ হচ্ছে দেখুন, একজন ব্যক্তি যখন সন্ধ্যা রাতে ঘুমিয়ে যায় তখন তার ঘুমটা খুব প্রকট থাকে, অনেক গভীর ঘুম। সেই ঘুমকে ত্যাগ করে ওযু করে, মানে বলতে গেলে এক ধরনের নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই শীতের সময় কম্বলের নিচে কত আরাম, সে আরামের গরমটা ভেঙে ওযু করে দাঁড়িয়ে সালাত আদায় করা, রাতে এশার নামাজের পরপরই 2-4 রাকাত আদায় করে ফেলা, দুইটার পার্থক্য স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে দুইটার স্যাক্রিফাইসের লেভেল, কোরবানির লেভেল এক না। অন্য মানুষরা দেখতে পায় না, পরিবারের লোকজন দেখতে পায় না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং দেখুন, চমৎকার বিষয় আপনি বলেছেন যে এই তাহলে বোঝা যাচ্ছে কে আমরা বুঝলাম যে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ দুইটি বিষয়। যদিও এখানে পরিভাষাগত ভিন্নতা রয়েছে মূলত সময়ের আদায়ের ক্ষেত্রে, যদিও সবগুলোই রাতের সালাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, সালাতুন ফি জাওফিল লাইল, যে রাতের মধ্যে যে সালাতকে, জাওফ বলতে কিন্তু রাতের গভীর রাত বোঝায়,
সন্ধ্যারাত বোঝায় না, অর্থাৎ রাতের অন্ধকার যখন অনেক বেশি ঘনীভূত হয় তখন যে সালাতকে আদায় করা হয় সেটি মূলত তাহাজ্জুদ। তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেমনটি বললেন যে আর রাতে তাহাজ্জুদের সালাত ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এটি তোমাকে দেওয়া হলো অতিরিক্ত হিসেবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিবেন, মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। এটি একটি সম্মানিত স্থান জান্নাতের, যেটি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ রেখেছেন। কিন্তু এখানে কথা হলো, যদি আমরা আদায় করি তাহাজ্জুদের সালাত, তাহলে আমরা মাকামে মাহমুদ বলতে কি পাবো? বিষয় হচ্ছে যে যদি আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও উঁচু একটি সম্মানের স্থান দান করবেন। আমিন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তাহাজ্জুদ যে ব্যক্তি আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর জীবনেও তাকে সম্মানিত রাখেন, আবার পরলোকে তথা আখিরাতে তার জন্য উচ্চ সম্মানের ব্যবস্থা তো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটি হাদিসে এভাবে, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করা। ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, কেননা এটি ছিল তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীলদের অভ্যাস। তারা জীবনের সাথে এই অভ্যাসটাকে মিলিয়ে নিয়েছিলেন যে তারা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বোঝা যাচ্ছে তাহাজ্জুদ আদায় করবার জন্য নির্ধারিত সময় হচ্ছে যে রাতে কিছুক্ষণ ঘুমিয়ে থাকবার পরে রাত এর 1/3 যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহু, আলা মিন মুস্তারজুকিন ফারজুকাহু, যে তোমাদের কে আছো ক্ষমা চাও আমি ক্ষমা করব, কে আছো তোমাদের রিজিক প্রত্যাশা করে রিজিক চাও আমি রিজিক দিয়ে দিব। ওই সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেয়া, সেই সাড়াটি মূলত হচ্ছে তাহাজ্জুদ, এবং এটি একটি উত্তম অভ্যাস। এবং একই সাথে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের ব্যাপারে, এই রাতের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহাজ্জুদ আদায় করতেন রাকাতের সংখ্যা নিয়ে তিনি সাধারণত তিনি বলেছেন যে রাতের সালাত হবে 2 রাকাত করে, 2 রাকাত করে। সেক্ষেত্রে 11 রাকাতও পড়া যায়, 13 রাকাতের কথাও এসেছে যে তথা 2 রাকাত করে, মানে একদম 11 রাকাত, মানে 8 রাকাত, হ্যাঁ 2 বিতের সহ 11 রাকাত কথা বলা হয়েছে, কোথাও কোথাও বিতের সহ 13 রাকাতের কথা বলা হয়েছে। এবং সালাতুল ওয়াইতির যেটা বিতের সালাত, এটি কিন্তু আদায় করার উত্তম সময় কিন্তু তাহাজ্জুদের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিতেরকে রাতের শেষ নামাজ বানাও, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ফজরের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতের আদায় করতেন। এখন যদি কারো আশঙ্কা থাকে যে না আসলে আমি রাতে উঠতে পারবো না বা তাহাজ্জুদ পড়তে পারবো না, সেই ব্যক্তির জন্য রাতে ঘুমানোর আগেই সালাতুল ওয়াইতির তথা বিতের নামাজ পড়ে তারপর ঘুমানো উচিত। তাহলে বুঝতে পারছি আমরা 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। এবং একই সাথে এই সালাতের কিরাতগুলো একটু উচ্চ স্বরে হওয়া জরুরি, একটু উচ্চ আওয়াজে, আওয়াজ বলতে এত বিকট না যে কাউকে কষ্ট দিবে, কিন্তু মোটামুটি একটু উচ্চ স্বরে পড়া যেন নিজের কানে আওয়াজটা আসে এবং এই কিরাতের উপলব্ধি যেন হয়, এটার স্বাদ যেন পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতকে খুব উঁচু আওয়াজেও করতেন না, আবার খুব নিচু আওয়াজেও করতেন না, তো এমনভাবে করতেন যে একটু উপলব্ধি করা যায়। এটা হলো বিষয়। এখন কিরাত নির্ধারিত করার বিষয়ে কোনো কথা আছে কিনা যে রাতের সালাতে তথা তাহাজ্জুদের সালাতে কিরাতকে নির্ধারিত করা যায় কিনা, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কিরাত নিতেন, অনেক লম্বা, মানে হচ্ছে দীর্ঘ সময় দাঁড়িয়ে তিনি এই তাহাজ্জুদ আদায় করতেন। সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট করে কোনো সূরাকে একবারে প্রতিদিন একই সূরা পড়তেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং বিভিন্ন সময় বিভিন্ন সূরা তিনি পড়েছেন। তবে যেহেতু রাতের সালাতে কিরাতটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য নিজের কোনো ব্যক্তির মুখস্থ যত সূরা আছে এই সূরাগুলো রাতের সালাতে পড়ার অভ্যাস করা উচিত। তাহলে ওনার একদিকে যেমন এই মুখস্থগুলো চর্চাও হয়ে যাবে, আবার একই সাথে দীর্ঘ কিরাত হওয়ার কারণে তাহাজ্জুদের হকও যথার্থভাবে আদায় হবে। এক্ষেত্রে একটি বিষয় যে কোনো একটি সূরা একাধিকবার পড়া বা বারবার পড়া, এমনটি লম্বা করা যায় কিনা, যে একজন হয়তো বা 20 বার 50 বার বা পড়তেই থাকলো যতক্ষণ তার ইচ্ছে হলো, যদি সে অতিরিক্ত অন্য সূরাগুলো না জানেন সেটি করতে পারেন কি? জি, এক্ষেত্রে ধরুন সূরাতুল ইখলাস 3 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, কারণ সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের 1/3 একবার পড়লে, তাহলে এক্ষেত্রে 3 বার তিনি পড়লে কোরআনের 1 খতম কোরআনের সওয়াব হচ্ছে। কোনো ব্যক্তি যদি চান যে না আমি সূরা ইখলাস, একজন ব্যক্তি তিনি একাধিকবার একই সূরা পড়বেন, এটি কিন্তু তার জন্য না জায়েজ না, এটা জায়েজ, তিনি পড়তে পারেন যদি ভিন্ন কোনো সূরা তার না জানা থাকে, অথবা সূরা ইখলাস বা অন্য কোনো সূরা যেটার ফজিলত আছে সেটা জেনে যদি তিনি পড়েন তাহলে তিনি পড়তে পারবেন। সম্পূর্ণ একটা বিষয় হচ্ছে যখন সে সূরা ইখলাস একবার পড়লেন, সেকেন্ড টাইম যখন আরেকবার পড়বেন তখন কি মাঝখানে বিসমিল্লাহ বলবেন, অথবা অন্য যে সূরাটি পড়বেন সেখানে সে বিসমিল্লাহ বলবেন কিনা? নতুন করে যদি কোনো সূরা শুরু করেন, নতুন করে তথা মানে একই সূরা শুরু থেকে আবার শুরু করছেন, তাহলে বিসমিল্লাহ সহই পড়া উচিত, এটা সুন্নাহ। বিসমিল্লাহ সহ পড়লে এটি সুন্নাহ আদায় হয়। আচ্ছা, শুকরিয়া, আপনি চমৎকার করে বললেন আর কি। এই যে আপনি নামাজের কথা বলছিলেন,
আমাদের সমাজে অনেকেই মনে করেন যে নফল নামাজ একটা আর সুন্নাহ হচ্ছে আরেকটা। আসলে নফল এবং সুন্নাত এই দুটোর মধ্যে পরিভাষাগত কিংবা অর্থের দিক থেকে একই জিনিস কিনা নাকি কোনো পার্থক্য আছে? এখানে দেখুন যে সুন্নাহ শব্দের অর্থ তো নিয়ম বা পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমলই সুন্নাহের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আমরা সলাতের বিষয়ে যদি আসি, যেমন আমরা ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করি, জোহরের আগে ফরজের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের 2 রাকাত সুন্নাত আদায় করি ফরজের পরে, তারপর ইশার সুন্নাত আছে। এগুলো হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এগুলো আদায় করতেন। এজন্য এগুলো সুন্নাতে রাতেবা বলা হয়, যেটা সুন্নাতে মুআক্কাদা বলি আমরা। আর যেগুলো সুন্নাতে জায়েদা, যেমন আসরের সলাতের আগে 4 রাকাত সুন্নাত বা এশার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এগুলো সুন্নাতে জায়েদা বলা হয়। এগুলো মূলত নফলের পর্যায়ের, তথা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আদায় করেছেন, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। এজন্য এগুলোকে সুন্নাতে রাতে বা বলা হয় না। এক্ষেত্রে কথা হলো যে মানুষের মূলত এখানে একটা ভুল ধারণা হলো যে তাদের অনেকেই মনে করেন যে আসলে আমাদের এই দিনের যে অন্য অন্য নামাজের সাথে যে সুন্নাতে মুআক্কাদাগুলো আছে তার যে মান বা তার যে মর্যাদা রাতের তাহাজ্জুদে সে একই মর্যাদা, এটি ভুল ধারণা, এটি সঠিক ধারণা নয়। কারণ হচ্ছে ফরজ নামাজের পরে সবচেয়ে শক্তিশালী নামাজ হচ্ছে রাতের তাহাজ্জুদের নামাজ। জি, এটি দিনের সমস্ত সুন্নাত থেকে এর সম্মান অনেক বেশি। জি, আসবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের নিয়মিত দর্শক, আমি দেখি, প্রশ্ন করেছি অনেকবার, কিন্তু আমি লাইন পাইনি। হুজুর আজকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে 3টা। না, প্রথম প্রশ্ন হলো, আমরা একটা কাজ করলে বা ছেলে মেয়ে বিপদে পড়লে বা যে কোনো কিছু বলে আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে, আল্লাহ খাওয়াবে, এটা কিভাবে এটা বলবো? এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর ভিক্ষা করে যখন ভিক্ষা দেয় তখন বলি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা পরীক্ষা দেয়, ভালো যেন রেজাল্ট করতে পারে, এটা বলাটা কি ঠিক হবে? জি জি। আর 3 নম্বর হলো, হুজুর আমরা যে মানতি করি যে আল্লাহ আমার এই কাজটা হলো, আমি 2 রাকাত নফল নামাজ পড়বো বা একটা রোজা রাখবো, এটা কিভাবে নামাজটা কিভাবে রোজা রাখবো, এই মানতিটা কি ঠিক আছে হুজুর? আমার এই 3টা প্রশ্ন হুজুর। আমার নাম বলতে চাই না হুজুর, মানে দূর থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম। বোন আপনি থাকুন আমাদের সাথে। আমরা 3টি প্রশ্ন পেয়েছি, 3 প্রশ্নগুলো উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আপনি আবারও ট্রাই করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। একটি বিষয় যে আমাদের অনেক দর্শকরা আমাদেরকে কানেক্ট করতে চাচ্ছেন, কিন্তু অনেক সময় করতে পারছেন না, এমনটি হচ্ছে। অনেকে 6 মাস 3 মাস লেগে যাচ্ছে, কিন্তু তারা যদি আমাদেরকে যুক্ত করতে না পারেন, আসলে তারা কোন ওয়েতে আর এই মাসালাগুলো জানতে পারেন, সেই কোন কোন মাধ্যম তার জন্য কাছে হবে বা সহজ মনে হবে, মা বোনদের জন্য কীরকম কিংবা পুরুষদের জন্য কীরকম, যদি আপনি বলেন। চমৎকার একটি বিষয় হচ্ছে যে এখন প্রথম কথা হলো আমাদের জানা তো আবশ্যক, জানতে হবে। এখন আমাদের সাথে কানেক্ট হতে পারছেন না বা কোনো অনলাইনেই তিনি প্রশ্ন করবার সুযোগ পাচ্ছেন না, সেক্ষেত্রে তিনি পাঠ্যপুস্তকের সহযোগিতা নিতে পারেন। প্রথমত হলো যে তিনি বিশুদ্ধ যে গ্রন্থগুলো আছে, যেমন ধরুন সহিহ মুকসিদুল মুমিন পাওয়া যায়, এখন বাজারে বের হয়েছে, একে বিশুদ্ধ করে লেখা হয়েছে। তো এইকেই যে পড়তে হবে তা না, আমি বলতেছি যে তিনি কাছাকাছি কোনো বিশুদ্ধ কোনো বই সংগ্রহ করে সেখান থেকে পড়তে পারেন। যদি তিনি পড়ার যোগ্য না হন, যে না আসলে পড়বার মতন অবস্থা তার নেই, তাহলে তিনি পাশের খুব বিশ্বস্ত নির্ভরযোগ্য কোনো আলেম থেকে, মসজিদের ইমাম সাহেব অথবা নির্ভরযোগ্য কোনো আলেম থেকে তিনি এই মাসালা জেনে আমল করবেন। তবুও অজ্ঞ থেকে তিনি গুনার ভিতরে জানার যত মাধ্যম আছে তিনি চেষ্টা করবেন। জি জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 4টি প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নগুলো যদি আমরা শুনতে পারি। টেলিভিশন থেকে দূরে গিয়ে প্রশ্ন করলে আমরা ভালোভাবে শুনতে পাবো ইনশাআল্লাহ। জি হুজুর, নামাজ ও হিসাবের খাতা কবে থেকে শুরু হয়? আচ্ছা আচ্ছা, আর কি প্রশ্ন আছে তোমার? নাপাক জায়গায় নামাজ পড়লে পরে নামাজের পর কি নামাজ হয়? আচ্ছা আচ্ছা, আর কি প্রশ্ন? আর হুজুর, পূর্ণ প্রচার কখন হয়? পূর্ণ প্রচার কখন হয়? আচ্ছা, 3টা হয়েছে। ঠিক আছে, আমরা প্রশ্নগুলো পেয়েছি, উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। আমাদের এক দর্শক ছোট্ট বোন তিনি প্রশ্ন করেছেন যে আসলে কখন পূর্ণ প্রচার হয়। আর সকলের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি, রাত 4টায় এবং সকাল 7টায় পূর্ণ প্রচার হয়ে থাকে, আপনারা সেখান থেকে শুনতে পাবেন। এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে যে লাইভটি হচ্ছে, লাইভটি আপনি পরবর্তীতে শুনতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। একই সাথে আরেকটা বিষয় বলছি, যদি কেউ টেলিফোনে আমাদেরকে প্রশ্ন করতে না পারেন তাহলে আমাদের যে পেজ রয়েছে, পেজে আপনারা কমেন্ট করে রাখবেন, আমরা সেখান থেকে প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, যাতে আপনার জন্য জানার মাধ্যমটি আরও খুব সহজ হয়। সেখানে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, প্রশ্ন করলেন যে আমাদের এক বোন, যে সন্তান বা নিজেরা যখন কোনো দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, বা আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল যেটাকে বলি আমরা, আল্লাহর ভরসা করি, এই আল্লাহ তাআলা কীভাবে তিনি ভরসা করবেন, আবার এই ভরসা করার জন্য কি মুখে বলতে হয় কিনা, বা তখন মনের অবস্থাটা কেমন হবে, মুখে কোনো শব্দ উচ্চারণ করতে হবে কিনা, তাওয়াক্কুল বলতে আসলে কী বোঝায়, কীভাবে করবেন? আসলে ভরসা হচ্ছে মূলত কোনো একজন ব্যক্তি তার যাবতীয় প্রচেষ্টা যতটুকু চালানোর পরে তিনি আল্লাহর উপর ভরসা করবেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি উটটি বেঁধে রাখো আবার আল্লাহর উপরে ভরসা করো, এমনকি তিনি বলেছেন। বোঝা যাচ্ছে যে আসলে উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা না, বরং উট বেঁধে রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এর দ্বারা বুঝতে পারছি কোনো একজন ব্যক্তির যতটুকু প্রচেষ্টা চালানোর সুযোগ আছে, সমস্ত প্রচেষ্টা তিনি চালানোর পরে, তিনি যখন প্রচেষ্টা চালানোর অবস্থান নেই, শেষ, তখন তিনি আল্লাহর উপরে ভরসা করবেন, এই বলে যে আল্লাহ তাআলা আমার যতটুকু করার আমি করেছি, এখন তুমি আমাকে সাহায্য করো। অর্থাৎ ভরসা বলতে তিনি, এটা মূলত একটা মনের ব্যাপার, মুখে যদি উচ্চারণ করেন তাতে কোনো অসুবিধা নেই যে আমি আল্লাহর উপর ভরসা করছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ তাআলা আমাকে এটা লক্ষ্য রাখবেন। আর আল্লাহ তাআলা বললেন যে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুলের উপর নির্ভর করে সম্পর্কে একটি প্রশ্ন হচ্ছে এমন যে একজন ব্যক্তি তার সন্তান বিবাহের উপযুক্ত, অনেকগুলো প্রস্তাব আসে মেয়ের জন্য। যখন কোনো প্রস্তাব আসে তখন তিনি তার ফ্যামিলির লোকজন বিবেচনা করেন যে ছেলের সরকারি চাকরি না, তার বাসা আমাদের জেলায় না অন্য জেলায়, তারপরে তার বয়সের সাথে অনেক ডিফারেন্স, এরকম করে নানাভাবে কোনো না কোনো একটা বিশ্লেষণের কারণে সেটাকে নেগেটিভ করা হয়। আবার বলছেন যে একসময় তাকদীরে তো থাকলে বিয়ে হবেই, মানে তাও আল্লাহর উপর ভরসা করলাম। মানে প্রস্তাব আসলে কোনো না কোনো কারণে অধিকাংশ প্রস্তাবগুলো নাকচ করা হয়ে থাকে, আবার আল্লাহর উপর ভরসা করা হচ্ছে যে আল্লাহর হুকুম থাকলে হবেই। সমন্বয়টা কীভাবে? বিষয় হচ্ছে, দেখুন, এখানে প্রচেষ্টা এবং তাওয়াক্কুল দুইটাকে একসাথেই চালাতে হবে। যেমনটা আমরা ইতিমধ্যে বলবার চেষ্টা করেছি যে কোনো একজন ব্যক্তির প্রচেষ্টা ছাড়া তাওয়াক্কুল যেমন এটি খুবই অবাস্তব, আবার তাওয়াক্কুল ছাড়া শুধু প্রচেষ্টা সেটাও কিন্তু অবাস্তব। দুটি সমন্বয় করে চলতে হবে। এখানে যে বিষয়ে আপনি কথা বললেন, যে কোনো প্রচেষ্টা, একজন ব্যক্তি পরীক্ষা ভালো ফলাফল লাভ করার জন্য তাকে তো পড়তে হবে, আর পরীক্ষা ভালো ফলাফল লাভ করবার তার সুযোগ আছে, প্রচেষ্টা চালানোর তার সুযোগ আছে। উনি না চালিয়ে আল্লাহর উপর ভরসা করে, এটা তো আসলে বাস্তবসম্মত না। তা যে বিষয়টা আপনি বলেছেন যে যার কথা প্রস্তাবগুলো ওনার কাছ থেকে আসার পরে উনি নাকচ করে দিবেন আর ধারাবাহিকভাবে এভাবে দেরি করতে থাকবেন আর বলবেন যে আল্লাহর উপর ভরসা করছি, একসময় ব্যবস্থা হবে, এটি সঠিক না। এমনটি করা এটি ঠিক হচ্ছে না। বরং উনি একটা মাথায় রাখতে হবে যে আসলে চতুর্দিকে সমান তালে তিনি একজন নিজের মতো করে মিলে যাবে, এটি চিন্তা করে বরং দিনদারিকে অগ্রাধিকার দিয়ে তিনি আসলে মেনে নেবেন, দিনকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাবেন, এবং এর মধ্যেই আল্লাহ তাআলা কল্যাণ মাথায় রেখে সামনে আগাবেন, তাহলে আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি, আমি মিজান বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি প্রিয় ভাই মিজান, ধন্যবাদ। আপনার প্রশ্ন হলো একটা, যে আমার মা 10ই নভেম্বর 2025 মারা গেছে। আচ্ছা, তো গোরস্থানে গেলে আমার মা কি বুঝতে পারে যে আমার কোন ছেলে আমার জন্য দোয়া করতে এসেছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমার এটাই প্রশ্ন। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভালো কাজের উছিলায় তাকে মাফ করে দিন, জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। এই প্রশ্নটাই আসলে আপনাকে আগে দিচ্ছি যে আমাদের ভাই যেমনটি বললেন যে মা বুঝতে পারেন কিনা তার সন্তানরা এসেছে বা কোন সন্তান এসেছে, বা মৃত্যু ব্যক্তি বুঝতে পারেন কিনা কে এসেছে। বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যগুলো আমাদের কাছে আছে, সেটি হচ্ছে যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করার পর সবই তিনি দেখতে পান। যখন দাফন করা হচ্ছে বা যখন তাকে কবরে রেখে যাওয়া হচ্ছে, যখন তার গোসল দেওয়া হচ্ছে, উনি সবই বোঝেন, কিন্তু কিছু বলতে পারেন না, বলবার মতন তার সামর্থ্য থাকে না। এমন বিশুদ্ধ বর্ণনা আমরা আমাদের সামনে দেখতে পাই, এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে। এখন কোনো ব্যক্তি মৃত্যু পরবর্তী সময়ে
মৃত্যু পরবর্তী সময়ে তিনি তার রূহকে ফিরিয়ে দেওয়া হয় কিনা? তার রূহকে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে সওয়াল জবাব করবার মতন একটা পরিবেশ করা হয় যেন তিনি প্রশ্নের উত্তর দিতে পারেন। এক্ষেত্রে তার কোন সন্তান তার জন্য দোয়া করছে এবং কে তার জন্য দোয়া করছে, এটি একটা বর্ণনা রয়েছে যে না, কখনো কখনো তিনি এটি উপলব্ধি করতে পারেন যে কে এসেছে, আবার কখনো কখনো এটাও এই ধরনের কথাও এসেছে যে না, আসলে এটি উপলব্ধি করতে পারেন না, তবে কোনো একজন ব্যক্তি তার জন্য দোয়া করছে সেটা তিনি উপলব্ধি করতে পারেন। যাই হোক, মূল বিষয় হচ্ছে তিনি উপলব্ধি করতে পারেন আর না পারেন সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমি যেটি পাঠাচ্ছি সেটি তিনি পান কিনা, চেনাটা জরুরি নয়, বরং চেনা তার জন্য মোটেই দোয়াটা- জরুরি না। অর্থাৎ কার পক্ষ থেকে আসলো সেটার চেয়ে জরুরি হলো কে পাঠালেন। সুতরাং সন্তান যদি মায়ের জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন, অথবা ভালো কাজ করে সৎ হালাল রুজি খেয়ে ভালো পথে থেকে পিতামাতার জন্য যদি দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ এই সন্তানের দোয়ার ওসিলা আল্লাহ তাআলা পিতামাকে মাফ করে দিতে পারেন। অথবা এই সন্তানের যে দোয়ার যে আমলের যে অংশ, সওয়াবের অংশ, এটি পিতামাতা আল্লাহ তাআলা চাইলেই তারা পেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন। জীবন হুজুর, আমি তো ট্যাপে যদি ওযু করি, তা ওযুর পানিটা আমার মানে সালোয়ার ভিজে যায়, তো ওটা থেকে নামাজ হবে হুজুর? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমার মানে রুমে পশ্চিম দিকেই ছাপর খাট পাড়া আছে, তো ওখানে কি নামাজ পড়া যাবে? কোনখানে? রুমের খাটে পশ্চিম দিকে হুজুর হ্যাঁ। ছাপর খাট পাড়া আছে। পশ্চিম দিকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর জি, যে আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আমার সময় সময় পায়ে খুব ব্যথা, তো আমি কি বসে নামাজ পড়তে পারবো? আমি চেয়ারে বসে নামাজ ঠিক করতে পারি না হুজুর। জি, আপনার প্রশ্নগুলো পেয়েছি, আমরা ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরও জন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমি দিনাজপুর থেকে বলতেছি। জি প্রিয় ভাই। যে আমার কথা হলো যে প্রশ্ন, যে পারিবারিক স্বামী স্ত্রী যদি চলে যায়, হ্যাঁ, জি স্ত্রী যদি আবার যদি 8 মাস পর আসে বাড়িতে ফেরে, তাহলে ওইটা কি ইসলাম শরীয়তে কি বলে, তালাক হবে না কেমন, না ওই বিবাহে জব? তিনি কিভাবে গেলেন, কিভাবে আসলেন, বিষয়গুলো তো আমরা জানতে পারিনি। মানে 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 পারিবারিক হিসেবে সে চলে গেছে, স্বামী স্ত্রী আমার সাথে ঝগড়া করে চলে গেছে, 8 মাস বা 9 মাস পর আমার সাথে কোনো যোগাযোগ নেই, অথবা আবার চলে আসে, এটা কি ইসলাম শরীয়তে কি তালাক হবে? এখানে না, কোনো কেমন কি? তলাক দেওয়া হয়েছে বা দেওয়া হবে বা এই ধরনের কোনো বক্তব্য কি ছিল এই ঝগড়ার সময়? না না না, হয়নি। সে আসে, এটা ইসলাম শরীয়তে কি বলে, এটা 6 মাস পর বা 3 মাস পর তালাক হবে না কেমন কি, এটা জানতে চাচ্ছি আমি। জি ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তালাকের বিষয়গুলো তো আসলে অনেক ক্ষেত্রে অস্পষ্ট থাকে, নানা বিষয়গুলো, তারপর আমরা সামগ্রিকভাবে মূল বিষয়টি বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরও জন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আপনি তিনটা ভালো প্রশ্ন আছেন। ছিল। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজ আদায় করার পরে সিজদায়, নামাজের শেষে সিজদায় যে আল্লাহর কাছে দোয়া করব, প্রথমে কি বলে শুরু করব আরবিতে? আচ্ছা। মোবাইলে, এর আগে মোবাইলে দেখছি যে 3 বার দরুদ পাঠ করার পরে 21 বার ইয়ার হামার আমিন, এগুলা বললে নাকি জি। আল্লাহ দোয়া কবুল করে। আর একটা প্রশ্ন হচ্ছে, কোরআন পাঠ করার পরে বা কোরআন পাঠ করার আগে কোরআন বুকে নিয়ে কি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি? আচ্ছা। তাহলে কি আল্লাহ কবুল করবে নাকি? আচ্ছা আর একটা নামাজ পড়ার সময়, দাঁড়ায় নামাজ পড়ার সময় নামাজে নড়াচড়া করে যায়, ঘোষা যায়, এটা কি কোনো আছে নাকি, মানে গুনাহ হবে নাকি? জায়নামাজে দাঁড়ালে নামাজে দাঁড়ায় নামাজ পড়ে সিজদা দেওয়ার সময় বা উঠানোর সময় নামাজটা সরানো হয়ে যায়, ঘোষায় যায়, এলোমেলো হয়ে যায়, আচ্ছা ওটা কি আছে নাকি? ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফেসবুকে মানে নেটে যে দেখি বিভিন্ন সময় দোয়া, ওগুলা কতটুকু সত্য? এর আগে একদিন দেখলাম যে ফরজের সুন্নত নামাজ আদায় করার পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলা 100 বার পড়ার পরে তারপরে ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ নাকি তার সমস্ত মনের আশা পূরণ করে দেয়, এটা কতটুকু সত্য?
আচ্ছা, ঠিক আছে। বোন, আপনি থাকুন আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, মুজার উপর দিয়ে যে মাছও করা যায়, সেটা কি যে কোনো মাছ, যে কোনো মুজা? জি আর জি, আর কি প্রশ্ন আছে আপনার? আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার বয়স 7 বছর, আমি মাদ্রাসায় পড়ি। জি মাশাআল্লাহ। হুজুর, বেতনের নামাজ না পড়লে কি গুনাহ হবে? ঠিক আছে, প্রশ্ন পেয়েছি। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গ্রাম চট্টগ্রাম থেকে আমিনা বলছি। জীবন এস্টেক নামাজ কত রাকাত? ইশরাক। জি, এস্টেক নামাজ। আচ্ছা, আর আমরা যে লা ইলাহা বলি, লা ইলাহা বলবো না, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, না, লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা সঠিক? ও ইল্লাল্লাহ নাকি ইল্লাল্লাহু? আচ্ছা, হ্যাঁ, কোনটা সঠিক? ঠিক আছে। আপনারা যারা প্রশ্ন করেছেন আমাদের ভালো লেগেছে যে একের পর এক প্রশ্ন এসেছে। এটি জ্ঞানকে জানার প্রতি যে আপনাদের আগ্রহ, আল্লাহ তাআলা আপনাদের এই আগ্রহকে আরও বাড়িয়ে দিন এবং বিশুদ্ধ জ্ঞান চর্চা জানা আল্লাহ তাআলা সেদিকে আমাদেরকে সময় ব্যয় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। শেখ, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, আমরা জানবার চেষ্টা ইনশাআল্লাহ তাআলা। এই প্রশ্নগুলোর উত্তর জানবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন এর আগে যে আমরা যখন কোনো দান করি, আমাদের বোন জানতে চাইলেন যে যখন কোনো কিছু দান করি বা কাউকে ভিক্ষা দেওয়া হয়ে থাকে, যেটা স্বাভাবিকভাবে আমরা বলে থাকি, তখন তাদের কাছে দোয়া চাওয়া হয় যে আপনি আমার সন্তানের জন্য বা পরিবারের জন্য দোয়া করবেন, এই বিষয়গুলো বলে থাকি। এভাবে আসলে বলা যায় কিনা বা বলতে হয় কিনা? এভাবে বলা আবশ্যক নয়, কিন্তু দোয়া চাইতে পারেন। অর্থাৎ যে আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন, এটি যে কোনো সৎকর্মশীল ব্যক্তির কাছেও চাওয়া যায়। আবার কোনো কিছু দান করবার পরে ওই ব্যক্তির উপরে যদি ওনার আস্থা থাকে যে না, আমি সহযোগিতা করলাম, ওনার বিপদ হয়েছে, উনি এখন মুসিবতে পড়েছেন, এই মুসিবতে ওনাকে সহযোগিতা করলাম, উনি হাত পেতেছেন, সুতরাং এটি তো একটি বড় মানে হলো মানুষের কাছে হাত পাতা তো অনেক বড় ব্যাপার। তো সেই হিসেবে তার কাছে দোয়া চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা সায়েল, যারা ভিক্ষা করে, এদের কারো কোনো কোনো পরিভাষা এদেরকে আবার মুসাফির বলা হয় কোথাও কোথাও, তো বলা হচ্ছে মুসাফিরের দোয়া কবুল হয়। তো আপনি এই মুসাফির বলতে আসলে কি বোঝানো হয়েছে এখানে? মুসাফির বলতে মূলত যিনি সফরে থাকেন তথা সফরের দূরত্ব সম পরিমাণ জায়গায় যদি কোনো ব্যক্তি থাকেন এবং সেখানে তিনি মুসাফির হওয়ার জন্য যে শর্তগুলো সেগুলো যদি যুক্ত থাকে, তাহলে ওই অবস্থায় তিনি মুসাফির হন। এমনি ভিক্ষুক তিনি আসলেই তিনি মুসাফির, ব্যাপার কেমন না, তাকে আমরা এই ফকির হিসেবেই মূল্যায়ন করতে পারি বা মিসকিন হিসেবে মূল্যায়ন করতে পারি, মুসাফির হিসেবে নয়। জি, শুকরিয়া। তার আরেকটি প্রশ্ন ছিল এমন যে মানত করেছেন সালাত কিংবা সিয়াম, সালাত করলে কীভাবে তিনি এই সালাত আদায় করবেন বা সিয়াম রাখলে কীভাবে আদায় করবেন, আর মানত কখন করতে হয় বা মানত কারাই করে, মানত করা কারের বৈশিষ্ট্য, আর একই সাথে বলবেন যে মানতের বিকল্প কি আছে, সাহাবায়ে কেরাম আসলে বেশি মানত করতেন নাকি বিকল্প অন্য কোনো উপায় অবলম্বন করতেন? বিষয় হচ্ছে মানত করা হয় কোনো একটি উদ্দেশ্য সফল হওয়াকে নিয়ে, কোনো একটা বিষয় আমি আশা করেছি, আমার আশা যদি পূর্ণ হয় তাহলে আমি আল্লাহর পথে এই কাজটি করব বা এই সদকা বা কোরবানি করব। কিন্তু হাদিসে তো এটি এসেছে যে মানতের মাধ্যমে মূলত কৃপণের সম্পদ কমে, এটি বলা হয়েছে। সুতরাং অধিক মানত করা এটি বুদ্ধিমানের কাজ নয়, বরং উত্তম হচ্ছে তিনি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এটি হলো উত্তম। তবে যদি কোনো কারণে মানত করতে তিনি বাধ্যই হন বা মানত করে ফেলেছেন, তাহলে তাকে পূরণ করতে হবে, এটা ওয়াজিব, তাকে পূরণ করতেই হবে। বৈধ পন্থায় তিনি মানত হ্যাঁ, করবেন। তিনি বৈধ কোনো কাজের জন্য, তিনি কোনো আশা, যেমন পরীক্ষার ভালো ফলাফল বা নেককার সন্তান অথবা উত্তম পাত্র বা পাত্রীর কাছে বিবাহ অথবা যে কোনো ভালো কোনো বিষয়ে, তার ভালো চাকরি পেয়েছেন বা ভালো একটা সুখের কোনো সংবাদ তার জীবনে নেমে এসেছে, সেজন্য তিনি মানত করেছেন যে এইটি যদি আমি পাই তাহলে আমি এমন ভালো কাজটি করব।
তো সেক্ষেত্রে সলাতের ক্ষেত্রে তিনি এদিকে নিয়ত করবেন যে আমি মানতের সলাৎ যেটি করেছিলাম সেটি আমি আদায় করছি মন থেকে। আর যদি সেটি রোজা হয় তাহলে যে আমি মানতের রোজা আদায় করছি, এটি শুধু মনের ভিতরে এটি স্থির করে নিলেই হবে। এভাবেই তিনি সলাত অথবা সিয়াম তিনি সম্পাদন করে ফেলবেন। অর্থাৎ নিয়তের মধ্যে আলাদা মুখে বলার কিছু নেই, বরং অন্তর থেকে যেটা বলবেন ওটা হচ্ছে নিয়ত। যে নিয়ত মূলত তো ফিআলুল কলব, নিয়ত মূলত হচ্ছে মনের ইচ্ছার ব্যাপার। সুতরাং এটি মুখে উচ্চারণ করা মোটেই গুরুত্বপূর্ণ না, বরং মনে স্থির থাকলেই সেটার উপরেই। তার মানে আপনার থেকে বুঝলাম যে মানতকে নিরুৎসাহিত করা হয়েছে, বরং বেশি বেশি দান করবার কথা বলা হয়েছে। বেশি বেশি করে মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দান সাদাকা এটি করার জন্য বলা হয়েছে। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন। জীবন যে কোনো নামাজ, সুন্নত হোক, ফরজ হোক বা নফল হোক, যে কোনো নামাজ আমি শেষ করে একদম শেষ মুনাজাত করলাম, জি, তারপরে কি আমি আবার সিজদার যে দুটো সিজদা দিয়ে আমি বাংলায় দোয়া করতে পারবো? মানে মুনাজাত করার পরে আবারও দোয়া করবেন? মুনাজাত করার পরে আমি সিজদায় যে দোয়া করতে পারবো? আচ্ছা, ঠিক আছে। আমি প্রশ্নটা কাল করছিলাম কিন্তু আমি সঠিক জবাব পাইনি। জি, শুকরিয়া আপনাকে। চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আমি মোহাম্মদ জসিমউদ্দিন বলছিলাম ধানমন্ডি থেকে। জি, প্রিয় ভাই জসিমউদ্দিন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমি যখন সালাতে দাঁড়াবো বা দাঁড়াই, তখন আমি প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তারপর আপনার সূরা দোয়া মাসুরা করি, তারপরে গিয়ে আবার বিসমিল্লাহ বলে আমি সূরা ফাতিহা শেষ করি। এটা কি ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, এই যে গতকাল আমার এক বোন বলছে। জি, প্রশ্নটা কি? বোন বলছে যে একটা চেইন হারানো সে পাইছে রাস্তায়। জি, আমি গত মাসের ডিসেম্বরের 7 তারিখ জুরইন বই একটা চেইন হারাইছি। আমার চেইনে 7 আনা ওজন। আচ্ছা, 7 আনা ওজন, এই 7 আনা একটা লকেট ছিল। আমি ওইন্ডে আশেপাশে ইবনিসিনে দয়াগঞ্জ চেইনে গেছি আর মার্কেটে গেছি। আচ্ছা, আমার প্রশ্ন হইছে এইটা যে আমার বোন ওই চেইনটা কোন জায়গায় পাইছে ঢাকার? না, আপনার চেনটা হারাইছে কোথায় আর সে পেয়েছে কোথায়? আমার চেইনটা অনেক পুরনো ছিল, গলার যে সিটে কোন সময় পড়ছে আমি বলতে পারছেন না। পারি না সেটা। আমি দয়াগঞ্জ গেছি, ইবনিসিনে সেই আর গেছি ওই মার্কেটে, এই এর মধ্যে আমার চেইনটা পড়ছে। হ্যাঁ, আমি বলতে পারি না যে কোন জায়গায় পড়ছে। আমার বোনের দ্বারা প্রশ্ন এইটাই আমার, যে ওই চেইনটা উনি কোন জায়গায় পাইছে। দুঃখিত, আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে প্রশ্নের উত্তর আপনার থেকে নিতে চাই সেটি হচ্ছে, আমাদের যে ছোট্টমণি প্রশ্ন করলেন যে নামাজ এবং হিসাবের খাতা কখন খোলা হয়ে থাকে, অর্থাৎ মানুষের কখন থেকে আমল লেখা হয়ে থাকে, পাপ বা পুণ্যের, বিশেষ করে কোন সময় থেকে, বাচ্চাদের ক্ষেত্রে বয়সের কোনো বিষয় আছে? এখানে একজন ব্যক্তির প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু নমুনা রয়েছে, কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো প্রকাশিত হওয়ার পর থেকেই তার হিসাবের খাতা তথা আমল কাউন্ট শুরু হয় বা গণনা শুরু হয়। সেক্ষেত্রে সাধারণত পুরুষ ছেলে যারা আছে তাদের ক্ষেত্রে মানে কিছু আলামত রয়েছে। তো তার মধ্যে রয়েছে হচ্ছে যে নাভির নিচে পশম গজানো, একই সাথে তার যদি মানে স্বপ্ন দোষ বলতে যে কি বোঝায় সেটি যদি হয়, তাহলে সাধারণত এটির মাধ্যমে তার মানে প্রাপ্তবয়স হয়েছে এটি উপলব্ধি হয়। গলার স্বর পরিবর্তন, হ্যাঁ, গলার স্বর পরিবর্তন হওয়া। তো বয়স সন্ধিক্ষণ কান বলতে যেটি আমরা গত সময় পাঠ্যপুস্তকে পড়েছি, এগুলো মূলত শুধু এগুলোকে শরীয়তের দৃষ্টিকোণে পড়াইলেই কিন্তু হতো, তাহলে কিন্তু একটা বাচ্চা বুঝতে পারে। অনেক সময় কিন্তু অনেকে ঘাবড়ে যায়, বাচ্চারা এই সমস্ত সময় ঘাবড়ে যায় যে আসলে আমার কাছে কিছু মানে পরিবর্তন উপলব্ধি করছি। ঠিক মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে সাধারণত তাদের ঋতুস্রাব যদি শুরু হয়, সাধারণত এর মাধ্যমেই তার প্রাপ্তবয়স্কা তিনি হয়েছেন এটি উপলব্ধি হয়। এটি সাধারণত নারী বা পুরুষ হিসেবে তাকে গণ্য করা হয়, তখন প্রাপ্তবয়স্ক হিসেবে তার গণ্য করা হয় বা তার উপরে শরীয়তের বিধান সাব্যস্ত শুরু হয়েছে এটি বোঝা যায়। আচ্ছা, এটি বয়সের চেয়ে বেশিরভাগ সময় তার শারীরিক কাঠামোর উপর নির্ভর করে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা বয়সটি বলিনি, বয়সটি এই জন্যই আমরা বলিনি, কারণ হচ্ছে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকের ভৌগোলিক পরিবেশের কারণে, তারপরে শারীরিক গঠনের কারণে কারো কিন্তু অল্প বয়সেই তিনি প্রাপ্তবয়স্ক হন, আবার কখনো দেখা যায় একটু দেরিতেও হয়।
সেজন্য মূলত তার শারীরিক গঠন এবং এই সমস্ত নমুনা বা আলামতগুলো দেখলেই আমরা বুঝতে পারবো শরীয়তের বিধান তার উপরে আবশ্যক হয়েছে। জি শুকরিয়া। প্রশ্ন রয়েছে যে নাপাক জায়গায় যদি কেউ সালাত আদায় করে ফেলে বা করে, সেক্ষেত্রে এই সালাতের হুকুম কি হবে? এখন নাপাক জায়গা বলতে আসলে নাপাক জায়গা তো সালাত আদায় করবার বিধান নেই। এটি হয়তো এমন হতে পারে, দর্শক হয়তো বোঝাতে পারছেন কিনা, যেমনটি হয়তো নামাজ শুরু করেছেন ভালো মনে করেছেন, পরবর্তীতে হয়তো তিনি নিশ্চিত হয়েছেন যে এখানে নাপাকে ছিল, বা এমনটি হতে পারে, কারণ নাপাক জায়গায় তো সালাত আদায় করার কথা। বিষয় হচ্ছে যদি এরকম নিশ্চিত হয় যে না আমি নাপাক জায়গায় সালাত আদায় করে ফেলেছি, তাহলে তিনি এই সালাতকে দোহরিয়ে নেবেন, আবার পড়ে নেবেন তাহলে সময় না থাকে। যদি এটি পূর্ণ পড়ে ফেললে এটার জন্য তার জন্য উত্তম। যদি সময় না থাকে যে না আসলে সালাতের সময় শেষ হয়ে যাচ্ছে, অন্য সময় তিনি আদায় করে নিতে পারবেন। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বিধান রয়েছে, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, সফরে থাকা অবস্থায় তারপর আবার ভীতিকর সময়ের কিছু সালাতের যে বিধান রয়েছে তার সাথে যদি আমরা কিয়াস করি তাহলে সে অন্য কোনো সময় একে আদায় করে নিলেই চলবে। জি শুকরিয়া। যদি এমনটি হয় যে আসরের নামাজ পড়েছেন, এখন আবার নতুন করে পড়তে হবে, তাহলে কি পড়তে পারবেন তো? হ্যাঁ, তিনি যদি এমন হয় তাহলে তিনি পড়ে নিতে পারবেন, তিনি এই সালাতকে পড়ে নিতে পারবেন। এক্ষেত্রে বক্তব্য রয়েছে, যেমন বক্তব্য হলো যে ধরুন কোনো একজন ব্যক্তি সালাত আদায় করে ফেলেছেন নাপাকি কাপড়ে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সেটা বুঝতে পেরেছেন যে তিনি আসলে নাপাক কাপড়ে সালাত পড়ে ফেলেছিলেন, অথবা তিনি নাপাক জায়গায় সালাত পড়েছেন, পরবর্তীতে বুঝতে পারলেন যে তিনি আসলে নাপাক জায়গায় পড়েছিলেন, কিন্তু যখন পড়েছেন তখন নিশ্চিত ছিলেন যে এটি পাক জায়গা। কেউ কেউ বলেছেন কিন্তু তার সালাত হয়ে গিয়েছে, সালাত আর তাকে দোহরাতে হবে না, নতুন করে আর পড়তে হবে না, কারণ তিনি তো না জেনে পড়েছেন। এই বিধানও কিন্তু আছে, সুতরাং দুইটির উপরেই আমল করার সুযোগ রয়েছে। জি শুকরিয়া। আমাদের কিছু প্রশ্ন করেছেন বোন যে অজুর পানি যদি তার পরিধেয় বস্ত্র বা কাপড় বা জামা বা প্যান্ট এতে যদি লেগে যায়, তাহলে সেটা বা ভিজে যায়, সেটা নিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? না, অজুর ক্ষেত্রে অজু হচ্ছে মা উল মুস্তামাল, যে অজু করবার পরে যে পানিকে শরীর থেকে আমরা বের হয়, অজুর যে অঙ্গ ব্যবহৃত পানি, এগুলো শরীরের কোথাও লাগলে এটি নাপাক হবে না। একে মূলত আমরা এটি মনে করবার কোনো কারণ নেই যে আমরা অজু করলে বুঝি এই পানিটা সম্পূর্ণ নাপাক হয়ে গেল, তো খুবই যদি আবার শরীরে কোথাও লাগে তাহলে অজু আবার পোশাক অপবিত্র হয়ে গেল, এটি ধারণা করা ঠিক নয়। এটি মূলত একটা পদ্ধতি যেটি শরিয়াত প্রণেতা আমাদেরকে শিখিয়েছেন, সুতরাং এখানে অন্য কোনো দিকে এটি আর লজিক্যালি কোনো চিন্তা করবার কোনো দরকার নেই। সেটি ব্যবহারের দিক থেকে অন্যরা ব্যবহার করতে পারবে না, তবে লাগলে সমস্যা হবে না। হ্যাঁ, না, কোনো সমস্যা হবে না, এবং পবিত্রতা অর্জন ছাড়া অন্য যে কোনো ধোয়ার কাজে বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কিন্তু মাউল মুস্তামাল তিনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি শুকরিয়া। আমাদের কাছে যে প্রশ্নগুলো আছে বিরতির পরে এসে ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, একটি ঘোষণা দিয়ে রাখছি। গতকালকে আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি একটা স্বর্ণের চেইন রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, এবং আজকে আমরা টেলিফোন পেয়েছি তার একটা চেইন হারানো গিয়েছে। আমাদের কাছে আসলে কারোই নাম্বার সেভ করা নেই বা যোগাযোগ করা আমাদের পক্ষ থেকে সম্ভব হয়নি। যদি গতকালকের বোন আমাদের লাইভটি আজকে শুনে থাকেন, তাহলে কমেন্টের ঘরে আপনার নাম্বার দিয়ে রাখবেন যোগাযোগের জন্য, কিংবা কিভাবে আমাদের আজকের যিনি দর্শক আছেন তিনি কীভাবে পেতে পারেন, উভয়ের নাম্বারগুলো কমেন্টে দিয়ে রাখলে সেখান থেকে আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নেবেন। আমাদের পক্ষ থেকে সেই পরামর্শ আমাদের কাছে আপনাদের কাছে থাকলো। শুকরিয়া। শেখ, আমাদের কাছে যে প্রশ্ন করেছেন যে আমাদের বোন বললেন যে রুমের ভিতরে পশ্চিম দিকে সালাতের জায়গা রাখা আছে, সেখান থেকে সালাত আদায় করেন, এতে কোনো অসুবিধা আছে কিনা, কিংবা কোন দিকে রুমের থেকে নামাজের ঘরটা হইতে হবে এমন কোনো নির্দেশনা কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লানা আল আরদু মাসজিদা, যে আমাদের জন্য গোটা পৃথিবীকে মসজিদ করা হয়েছে। সুতরাং ঘরের যে স্থানে তিনি সালাতের জন্য জায়গা রেখেছেন সেটি পবিত্র স্থান হলে সেখানেই নামাজ পড়তে পারবেন, সেটি ঘরের যে স্থানেই হোক না কেন, কোনো অসুবিধা নেই। আর ঘর পূর্ব পশ্চিমে করা যাবে কিনা, এক্ষেত্রে বাথরুম করবার ক্ষেত্রে বা টয়লেট করবার ক্ষেত্রে পশ্চিম পূর্ব দিকে যেন মুখ না হয়, সেক্ষেত্রে নির্দেশনা রয়েছে। কিন্তু এমনি ঘর করবার ক্ষেত্রে আবার কেউ তো বলেছেন যা ঘরের দেয়ালের মধ্যে হলে সেটাও কোনো সমস্যা নেই, এমন বর্ণনাও রয়েছে। সুতরাং ঘর করবার ক্ষেত্রে পূর্ব পশ্চিম করা বা এই ধরনের কোনো বিধান
বা সুস্পষ্টভাবে শরীয়ত আমাদেরকে বলেনি। জি শুকরিয়া আপনাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের এক বোন বলছেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তার কষ্ট হয় এবং তার পায়ে ব্যথা রয়েছে, তিনি চাইলে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারেন কিনা? তিনি অবশ্যই বসে বসে সালাত আদায় করতে পারবেন, তবে সেক্ষেত্রে ফ্লোরে একদম মাটিতে বসে যদি আদায় করা যায় সেটা উত্তম হবে। যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে তিনি উঁচু কোনো স্থান ব্যবহার করতে পারবেন। জি, স্বল্প সময়ে বেশি প্রশ্ন উত্তর আপনার থেকে আশা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন হচ্ছে যে আমাদের বোন বলছেন যে সাজদা করার সময় যে দোয়াগুলো শুরু করবেন, কোন দোয়া বলে শুরু করবেন, এমন কোনো নির্দেশনা কি আছে নাকি যে কোনো দোয়া করতে পারেন? যে কোনো দোয়াই তিনি করতে পারবেন, কোরআন সুন্নাহ সমর্থিত, বিশেষত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটি তিনি করতে পারেন। জি ওকিনা আদাবাল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোরআনুল কারীম বুকে নিয়ে অনেক সময় আমরা ভালোবাসার জায়গাগুলো বলি নিজের থেকে, বা এরকম বুকে নিয়ে দোয়া করার কোনো নির্দেশনা আছে কিনা? বুক কোরআন শরীফ বুকে নিয়ে দোয়া করতে হবে, এটি মোটেই জরুরি নয়। ভালোবাসার জন্য কোরআনকে তিনি বুকে লাগাতে পারেন, তবে এটি আবশ্যক নয়। মূল আবশ্যক হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এটির উপরে আমল করা। জি শুকরিয়া। মুসল্লা বা জায়নামাজ যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এই জায়নামাজের সংরক্ষণ করা বা এটাকে নষ্ট হয় না যাওয়া কিংবা সালাতের মধ্যে ঘুরে যাওয়া, এতে কোনো গুনাহ আছে কিনা? না, অনেক সময় দেখা যায় যে সালাত আদায় করতে গিয়ে তিনি মুসাল্লা একটু হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, অথবা অনেক ব্যক্তি তিনি চিন্তা করেন নামাজের মধ্যে ঠিক করার চেষ্টা করেন। হ্যাঁ, নামাজের মধ্যে ঠিক করার চেষ্টা করেন, এমনটি না হওয়া উচিত। বরং এই তার জায়নামাজ যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ পড়লে নামাজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। জি, অনেক সময় বাতাসের মধ্যে যারা দাঁড়িয়ে নামাজ পড়েন দেখা যায় জায়নামাজটা পুরোটাই সে সরে গেল, সেক্ষেত্রে কি করবেন? তিনি যদি এরকম হয় যে না, তিনি নামাজের অবস্থায় এটাকে ঠিক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন, আলাদা কষ্ট করতে হচ্ছে না, যেন সেজদার দিকে গেলেন এভাবে দিলে নিতে পারছে, সেটা তিনি করতে পারবেন। তবে সেটি যদি একেবারে ঘুরে গেলে তিনি যেই সেজদার যে স্থান সেই স্থানে সেজদা দিলেই যদি পাক স্থান হয় নামাজ তার হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমাদের বোন বলছেন যে ফেসবুকে অনেক লেখা তিনি দেখতে পান, অনেক দোয়ার কথা বলতে পান, অনেক ফজিলতের কথা দেখতে পান, আসলে এগুলো কোনটা আমল করবেন বা কি করবেন, এরকম অনেকগুলো বিষয় আছে, এক্ষেত্রে মৌলিক রুলসটা কি? রুলসটা হচ্ছে যে তিনি যেটার উপরে আমল করেন না কেন সে বিষয়টি তিনি জেনে নেবেন, কোনো না কোনো বিশ্বস্ত সোর্স থেকে, উৎস থেকে তিনি জেনে নেবেন। হিসনুল মুসলিম দোয়া আছে, অথবা তিনি কোনো ভালো আলেম অথবা তিনি কোনো ভালো পুস্তকের সহায়তায় বিশুদ্ধ জিনিসটি জেনেই তারপর আমল করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের শহীদুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পরে তিনি চলে গেছেন দীর্ঘ সময়, পরে আবার এসেছেন 7-8 মাস বা 10 মাস পরে, তো এখন তার বিয়েটা ভেঙে গেল কিনা? না, তিনি দীর্ঘদিন থেকে স্বামী থেকে দূরে থাকলে যদি স্বামী তাকে তালাক দেবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেন তাহলে তো তালাক হবে না। এখানে অনেক দিন থাকাই তো তালাক হওয়ার লক্ষণ না। অনেকে আছে না 2 বছর 3 বছর দেশের বাইরে বিদেশে থাকেন, তাহলে তার স্ত্রী সব কি তালাক হয়ে গেছে? এটি বাস্তব না, বরং এটি নির্ভর করে স্বামীর উপরে। তো তারপরে স্বামী কোন মনোভাব থেকে তাকে বাড়িতে চলে যেতে বলেছেন বা চলে গিয়েছেন কেন, সেটাই খুব অল্প কথা বলা সম্ভব না। এই ভাই যেন কোনো আলেমের পরামর্শ নেবেন। কিন্তু সাধারণত এতদিন ধরে আলাদা থাকলে এটা তালাক হয়ে যায় এমন কোনো এভাবে নির্দিষ্ট করে বলা ঠিক হবে না। শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন বোন যে সকল ধরনের মুজের উপরে মাসিও করা যায় কিনা? না, এক্ষেত্রে সকল ধরনের মোজাটা মোটা হওয়া জরুরি। মোজাটা কেউ তো বলেছেন চামড়া হতে হবে, অথবা কাপড় হলো একটু মোটা মোজা হতে হবে, তার উপরে মাসে করা যাবে। একবারে মিহি পাতলা এটার উপরে মাসে না করাই উচিত, এটি করা ঠিক হবে না। প্রথমত চামড়ার মোজা, এরপরে কাপড়ের মোজা এবং সেটা একটু মোটা হতে হবে। জি জি শুকরিয়া। প্রশ্ন করেছেন যে বেতরের সালাত যদি কেউ আদায় না করে তাহলে তার কোনো গুনাহ হবে কিনা? বেতরের সালাতের ব্যাপারে আসলে এটি সুন্নাহ বলেছেন কেউ, আবার কেউ বলেছেন এটা ওয়াজিব তথা আদায় করতে হবে। 2 ধরনের বক্তব্যই রয়েছে। তবে আমরা যেহেতু ওয়াজিবের উপরে আমল করি, সুতরাং এটি আমল আদায় করে ফেলাই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে থাকা অবস্থাও বেতের ছাড়তেন না, তিনি সফরেও কিন্তু বেতের আদায় করতেন। যেখানে সফরে ফরজ সালাতকে কমিয়ে দেওয়া হয়েছে সেখানেও যদি বেতের আদায় করতেন, সুতরাং এটি গুরুত্ব আছে, গুরুত্ব বুঝে আমল করা উচিত। জি জি শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন যে ইশরাকের সালাত মূলত কত রাকাত? সালাতুল ইশরাক তথা ফজরের সালাতের পরে সূর্য ওঠার পর্যন্ত সালাতের স্থানে থেকে সূর্য ওঠার পরে তারপরে 2 রাকাত সর্বনিম্ন, এটি 8 রাকাত পর্যন্ত আদায় করা যায়। সুন্নাহ তরিকা হলো সর্বনিম্ন 2 রাকাত আদায় করা, উত্তম হচ্ছে 4 রাকাত বা 8 রাকাত আদায় করা, 2 রাকাত করে। জি শুকরিয়া আপনাকে। অনলাইনে প্রশ্ন আছে, সৈয়দ আমিম আইডি থেকে প্রশ্ন করেছেন যে কোনো একজন ছেলে তার নিজের টাকা দিয়ে তার বাবার নামে একটা সম্পদ রেখেছেন, বাবার মৃত্যুর পরে সম্পদটা আবার তিনি নিয়েছেন, তার কোনো ভাই নেই, বোনেরা আছে, এই সম্পত্তি কিভাবে বণ্টন হবে? ঠিক আছে কিনা কাজটি? আমি নিজের টাকা দিয়ে জমি রেখেছেন বাবার নামে, বাবা ইন্তেকাল করেছেন, তার কোনো ভাই নেই, এই জমির মালিক তার বোনেরা হতে পারবে কিনা? তিনি নিজের নামে আবার সম্পদটা এখন তিনি বাবার নামে যখন দিয়েছেন এটার মালিকানা বাবার হাতে চলে গিয়েছে,
এবং বাবার নামে রাখা মানে হলো মালিক বাবা, এটা দিয়েই তো তিনি বাবাকে দিয়েছেন। আর বাবা দিলে তো বোনেরা পাবে। হ্যাঁ, আর বাবার সম্পদের এটি তার এখন আর তার সম্পদ নেই, কাউকে দিয়ে দেওয়ার পরে সেটি আবার ফিরিয়ে নেওয়াটাও বৈধ না, এভাবে তো নেওয়া যাবে না। বরং নিয়ম হচ্ছে যে যেহেতু তিনি বাবার নামে দিয়েছেন, সুতরাং বাবার সম্পদ থেকে অন্য বোনেরা যেভাবে শরিক হতো এটি থেকেও সেভাবে তারা শরিক হবেন। তবে সেক্ষেত্রে হেবা করার পরে হেবা ফিরিয়ে নেওয়ার কিছু ব্যাপার সেখানে ভিন্ন মাসালা। আবার তিনি যখন রেখেছেন এই বোনেরা এই বিষয়ে জানতেন কিনা, তার জানানো হয়েছিল কিনা, নাকি বোনেরা সন্দেহ করছেন সম্পদটা বাবারই সম্পদ, তো সবগুলো বিষয় নির্ভর করছে এই সন্তানের উপরে, সন্তানকে আদৌ আসলে বাবার নামে রেখেছেন কিনা। হেবা ফিরিয়ে নেওয়ার কিছু ব্যাপার আছে, কিন্তু যদি মালিকানায় কাউকে দিয়ে দেন তাহলে সে তার মালিকানায় চলে গেছে, এটা ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকে না, জি, যদি না তিনি স্বেচ্ছায় ফিরিয়ে না দেন। জি, প্রশ্ন করেছেন যে সকল নামাজ তিনি যখন নামাজ পড়েন নামাজের শেষে তিনি আলাদাভাবে মোনাজাত করেন, কিন্তু আবার মোনাজাত শেষ হওয়ার পরে আবার তিনি নতুন করে একটা সেজদা দিয়ে তিনি আবার দোয়া করতে পারেন কিনা। বিষয় হচ্ছে যে এই সলাতই তো একটা দোয়া, তারপরে আবার তিনি আবার দোয়া করলেন, সেটা আবার আরেক দোয়া, তারপরে আবার তিনি সেজদা দিবেন। মনে হচ্ছে সাজদায় গিয়ে কিছু কথা বলি, এটি হচ্ছে তিনি এটা বাধ্যতামূলক করে নিজের উপরে করা যাবে না, আর এটা সার্বক্ষণিক করাও ঠিক না। কারণ হলো যদি বড় জিনিসের পরে আবার ছোট জিনিসের গুরুত্ব তার কাছে বেশি পেয়ে যায়, এটা অনেক সময় বেদাতের দিকে পর্যবর্তিত হতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি অন্য যে কোনো সময় তিনি সিজদা দিতে পারেন, মানে শুকরিয়া সিজদা দিতে পারেন, পবিত্র অবস্থায় সিজদা দিয়ে দিলেন যে না আল্লাহর জন্য তিনি সিজদা দিবেন। তো কিন্তু সেটি সলাতের পরে প্রতি সময়ই তিনি আবার আলাদা এরকম করবেন, এটি সবসময় করাটা ঠিক হবে না, এটা করা উচিত নয়। জি জি, আমাদেরকে প্রশ্ন করেছেন যেমন এক ভাই, তিনি বললেন যে তিনি যখন সালাতে দাঁড়ান তখন তিনি আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, দোয়া মাসুরা পড়েন, এরপর যখন আবার ফাতিহা করেন তখন আবার আউযুবিল্লাহ পড়বেন কিনা, আর আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ, তাউজ বা তাসমিয়া এটা কখন পড়তে হয়? বিষয় হচ্ছে কোনো দোয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহর বিষয় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহর বিষয় শুধু কিরাতের সাথে, সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা তাকবীর দিয়ে ঢুকে যাবেন, আল্লাহু আকবার বলে ঢুকে যাওয়ার পরে তিনি এমনি যে দোয়াগুলো রাসূল হ্যাঁ এগুলো পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা সরাসরি চলে যাবেন, বাস। অন্য দোয়ার সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নেই। কেউ যদি বলে আত্তাহিয়াতু পড়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করা, আবার দুরূদ পড়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করা, এটা আল্লাহ রাসূল যেটি করেননি সেটা আমরা করা ঠিক হবে না, এটা আমাদের করা উচিত হবে না, বরং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করবার মধ্যেই রয়েছে কল্যাণ। জি, শুকরিয়া। আমরা যতগুলো প্রশ্ন দর্শকদের থেকে পেয়েছি সবগুলোর উত্তর আমরা জানবার চেষ্টা করেছি। আমরা বিষয়ের আলোকে আপনার থেকে খুব ছোট্ট করে জানতে চাইবো যে বিষয়ে কথা বলছিলাম যে তাহাজ্জুদ আল্লাহ তাআলার প্রিয় আমল, প্রিয় হওয়ার একটা অন্যতম মাধ্যম। তো সেক্ষেত্রে আপনি বলবেন যে তাহাজ্জুদ সালাত যদি কোনো মানুষ দীর্ঘ সময় পড়ে, অনেক বছর থেকে পড়ে বা অনেক দিন থেকে পড়ে, হঠাৎ মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, এটা ইচ্ছা করে ছেড়ে দেওয়া যায় কিনা বা নিয়মিত কন্টিনিউ করবেন কিনা যদি বলেন। আচ্ছা, চমৎকার একটি বিষয়, এক্ষেত্রে একটু সহজ করে দিই। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এশার সালাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন তাহলে আল্লাহ তাআলা তাকে কিন্তু সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করেন, এটা নফলের সওয়াব। কিন্তু সেই সওয়াব পাওয়া আর নিজে আলাদা তাহাজ্জুদ আদায় করা, এই দুইটার কিন্তু মর্যাদা লেভেল সমান না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এভাবে যে উত্তম আমল হলো সেটি যেটি নিয়মিত করা হয়, সেটি যদি পরিমাণে কম হয়, খায়রুল আমালি মা দিমা ওয়া ইন কাল্লা, সেই হিসেবে যদি প্রতিদিন আদায় করা যায় সেটি উত্তম। আল্লাহ তাআলা আমাদের নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যতগুলো বিষয়ের উত্তর এখানে জেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।